বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, এই বিপিএল নিয়ে কিছু আপডেট বেরিয়ে এসছে, আপনাদেরকে সেই আপডেটটা জানাবো। সে কি আপডেট আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। 2025 এবং 2026-এর মধ্যে যে বিপিএলটি হচ্ছে, এই বিপিএলটা কি নিলামে হবে নাকি প্লেয়ার ড্রাফটসে হবে, এবং কটি করে প্লেয়ার তারা নিলামের আগে ধরে রাখতে পারবে একটি টিম, সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। 2025 ডিসেম্বর মাসের মাঝামাঝিতে শুরু হবে বিপিএল এবং 2026-এ জানুয়ারি মাসে শেষ হবে। এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে 2025 বিপিএল সম্পূর্ণ নিলামের মাধ্যমে প্লেয়ারদেরকে কিনতে হবে, অকশনের মাধ্যমে প্লেয়ারদেরকে কিনতে হবে। আর পুরানো যে প্লেয়ার ড্রাফট সেটাকে বাতিল করা হয়েছে 2025-এ, এবং 2025-এ নিলামের মাধ্যমে প্লেয়ারদেরকে কিনে নিতে হবে। এটা সত্যি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি ভালো উদ্যোগ নিয়েছে যে নিলামের মাধ্যমে প্লেয়ারদেরকে কিনতে হবে। এবারে আমরা আসবো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 5টি টিম নিয়ে খেলা হচ্ছে, এবং এই 5টি টিম তারা কটি করে প্লেয়ার ধরে রাখতে পারবে নিলামের আগে, দেশি প্লেয়ার অর্থাৎ বাংলাদেশের প্লেয়ার। একটি টিম তারা 2টি করে প্লেয়ারকে সাইন করাতে পারবে নিলামের আগে। দেখে নেওয়া যাক কোন টিম কোন প্লেয়ারদেরকে সাইনিং করিয়েছে। প্রথমে রাজশাহী ওয়ারিয়র্স, নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিমকে তারা সাইনিং করিয়ে নিয়েছে। 2025 বিপিএলে তাদের দলে খেলবে। এবং চিটাগং রয়্যালস, তারাও 2টি প্লেয়ারকে সাইনিং করিয়ে নিয়েছে, দেশি প্লেয়ার তানভীর ইসলাম এবং শেখ মেহেদি। এই 2টি স্পিনারকে তারা সাইনিং করিয়ে নিয়েছে নিলামের আগে। এবারে ঢাকা ক্যাপিটালস, সাকিব খানের টিম, তারাও 2টি প্লেয়ারকে সাইনিং করিয়ে নিয়েছে, তাসকিন আহমেদ এবং সাইফ হাসানকে তারা সাইনিং করিয়ে নিয়েছে। এবং রংপুর রাইডার্স, নুরুল হাসান সোহান এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, এই 2টি প্লেয়ারকে তারা সাইনিং করিয়েছে। এবং সিলেট টাইটান্স, মেহেদি হাসান মিরাজ এবং সিলেটের ছেলে নাসুম আহমেদ, এই 10টি প্লেয়ার, 5টি টিম তারা 2টি করে প্লেয়ারকে নিলামের আগে তারা সাইনিং করিয়েছে বা ধরে রেখেছে। আপনারা সবই জানতে পারলেন যে 2025 এবং 26-এর মধ্যে যে বিপিএলটি হচ্ছে, এই বিপিএলটি নিলামের মাধ্যমে হবে, এবং নিলামের আগে যে প্লেয়ারদেরকে 2টি প্লেয়ারকে ধরে রেখেছে তারা, সেটাও আপনারা জানতে পারলেন। এবং নিলামটাও কিন্তু খুবই আকর্ষণীয়ময় হবে, কারণ লিটন কুমার দাস সেই নিলামে থাকবে, জাকির আলী মনিকরাও থাকবে, মুশফিকুর রহিমরাও থাকবে, মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়াররাও থাকবে। মানে নিলামেও ভালো ভালো প্লেয়ারও কিনতে পারবে বাংলাদেশের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, 5টা ফ্র্যাঞ্চাইজি। এই ছিল আজকে বিপিএলের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।